আজকে আমরা এই ভিডিওতে পুষ্করে আর তার আশেপাশে কি ঘোরার জায়গা আছে সেগুলি দেখব। আর এই লিস্টের প্রথমেই আসে পুষ্কর ব্রহ্মা মন্দির। বেশিরভাগ ট্যুরিস্ট পুষ্কর আসে এই ব্রহ্মা মন্দিরের জন্যই, কেননা এটি একটি হিন্দুদের তীর্থস্থান। এই ব্রহ্মা মন্দিরের জন্যই পুষ্কর এতটা বিখ্যাত। ব্রহ্মা মন্দিরের ঠিক পরেই আসে পুষ্কর লেকের কথা। মন্দিরের সঙ্গে যুক্ত এই লেকটিও একটি পবিত্র স্থান। এই লেকের জলে স্নান করেই অনেকে নিজেকে আগে পবিত্র করে, তারপরে ব্রহ্মা মন্দিরে গিয়ে পুজো দেয়। তিন নম্বর প্লেসটি যেটা আমরা দেখব সেটি হলো রংজি টেম্পল। পুষ্কর ব্রহ্মা মন্দিরের কাছেই আছে এই টেম্পলটি। বহু পুরনো এই মন্দিরটিতে এসে পুজো দিলে আপনার মন ভরে যাবে। রংজি টেম্পলের মতোই পুরনো আর বিখ্যাত আরেকটি টেম্পল হচ্ছে ভারাহা টেম্পল। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে বানানো এই টেম্পলটিও খুব পুরনো আর খুব ভালো লাগবে আপনাদের। আমাদের পরের বিখ্যাত মন্দিরটি হচ্ছে সাবিত্রী মাতা কি মন্দির। প্রায় 950 ফুট উঁচুতে অবস্থিত এই মন্দিরটি। এই মন্দিরটিতে যেতে গেলে প্রায় 970টি সিঁড়ি ভাঙতে হবে আপনাকে, কিন্তু চিন্তা করবেন না, রোপওয়ের ব্যবস্থা আছে। আপনি চাইলে রোপওয়ে করেও যেতে পারেন, অথবা আপনি পুষ্কর থেকে পায়ে হেঁটেও যেতে পারেন। মন্দির দর্শন তো হয়ে গেছে, আমরা পুজোও দিয়ে দিয়েছি। এবার আমরা যাব কিছু অ্যাডভেঞ্চারের খোঁজে। আর এই অ্যাডভেঞ্চারগুলি কি আর আমরা কোথায় করব সেটা এক্ষুনি দেখতে পাবেন। নিশ্চয়ই গেস করতে পেরেছেন আমরা কি করতে চলেছি। হ্যাঁ, আমরা এখন যাব ডেজার্ট সাফারিতে। পুষ্করে এরকম অনেক ক্যাম্প আছে, অনেক অফিস আছে যেখান থেকে ডেজার্ট সাফারি আর ক্যামেল সাফারি করানো হয়। সেই রকমই একটি পছন্দমতো ক্যাম্প থেকে আপনারা ডেজার্ট সাফারি আর ক্যামেল সাফারিটা করে নিতে পারেন। এই পুষ্কর ডেজার্টে আপনি জিপ সাফারির সঙ্গে করতে পারবেন এই রকম বাইক রাইডও। শুধু জিপ সাফারি আর বাইক রাইডই নয়, এখানে আপনি করবেন ক্যামেল সাফারিও। কিন্তু পুষ্করে ক্যামেল সাফারির একটি সমস্যা আছে, আর সেই সমস্যাটি কি সেটি জানতে উপরের ভিডিও অপশানটিতে ক্লিক করুন। ये देखो, ये रेगिस्तान का जहाज बैठता हुआ। आ जाओ। কিছু গেস করতে পারছেন কি এই ফুলগুলি আমি কেন দেখাচ্ছি, আর এই ফুলগুলি কোথাকার ফুল? এই ফুলগুলি হচ্ছে পুষ্করেরই কাছে আজমির শরীফের দরগার ফুল। আজমির শরীফ দরগায় যে ফুল চড়ানো হয় সেই ফুলগুলি আসলে কোথা থেকে আসে জানেন? সেই ফুলগুলি আসে পুষ্কর থেকেই। পুষ্করে আছে লাল গোলাপের সারি সারি বাগান, আর সেখান থেকেই আজমির শরীফ দরগায় সরবরাহ করা হয় এই লাল গোলাপ।
সুতরাং পুষ্কর এলে এই পুষ্কর রোজ গার্ডেন নামে পরিচিত এই লাল গোলাপের বাগানগুলি দেখতে ভুলবেন না কিন্তু। আপনার চোখ ধাঁধিয়ে যাবে এই লাল গোলাপের বাগানগুলি দেখে। এবার আমরা যেতে চলেছি রাজস্থানের আইসল্যান্ডে। এটাকে রাজস্থানের মুনল্যান্ডও বলা হয়। পুষ্কর থেকে প্রায় 42 কিলোমিটার দূরে হচ্ছে এই রাজস্থানের মুনল্যান্ড। আর এই আইসল্যান্ড আর মুনল্যান্ডের আসল নাম হলো কিষাণগড় ডাম্পিং ইয়ার্ড। এই কিষাণগড় ডাম্পিং ইয়ার্ডকে আইসল্যান্ড বা মুনল্যান্ড কেন বলা হয়, এটি কিভাবে তৈরি হয়েছে, এর পেছনের রহস্যটা কী, এই সব কিছু জানতে ওপরের ভিডিও অপশানটিতে ক্লিক করুন। আমাদের পরবর্তী গন্তব্যস্থান হচ্ছে নারেলি জৈন টেম্পল। শুধু মন্দিরই নয়, এই মন্দিরের আর্কিটেকচার আপনাকে মুগ্ধ করবেই। এটি পুষ্কর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। সুতরাং পুষ্কর গেলে এই সুন্দর জায়গাটি দেখতে ভুলবেন না কিন্তু। এবার আমরা রওনা দিয়েছি আরেকটি সুন্দর ঐতিহাসিক জায়গার দিকে। পুষ্কর এলে এই জায়গাটিকেও আপনাদের লিস্টে রাখতেই হবে। এতক্ষণে নিশ্চয়ই আপনারা গেস করে ফেলেছেন জায়গাটি কোনটি। এটি হলো আনাসাগর। আনাসাগর পুষ্কর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত। মানে বুঝতেই পাচ্ছেন পুষ্কর থেকে খুবই কাছে এই আনাসাগর। আনাসাগর লেক আর তার উপর তৈরি এই সাদা মার্বেলের স্ট্রাকচারটি দেখতে আপনার খুব ভালো লাগবে। ঘন্টার পর ঘন্টা সময় এখানে আপনি কাটিয়ে দিতে পারবেন। শুধু তাই নয়, এই লেকের মাঝখানে একটা আইল্যান্ড আছে, একটা দ্বীপ আছে। এই দ্বীপেও আপনি যেতে পারেন। এই দ্বীপে কি আছে, এখানে কিভাবে যাবেন, বোটিং রেট কত,
আর গেলে পরে আপনি কি কি দেখতে পাবেন এই দ্বীপের মাঝখানে, এই সব কিছু জানতে ওপরের ভিডিও অপশানটিতে ক্লিক করুন। শুধু তাই নয়, এই আনা সাগরের সানসেট অর্থাৎ সূর্যাস্তটা কি অসাধারণ সেটি জানতেও সেই ভিডিওটি ক্লিক করুন। এই রকম অপরূপ সূর্যাস্ত আপনি আগে কখনো দেখেননি, এটা আমি বলে দিলাম। আনা সাগর দেখে আমরা চলে যাব আনা সাগরের পাশেই অবস্থিত আরেকটি জায়গায়। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. আমি এখন চলে এসেছি দৌলতবাগ গার্ডেনে। এই দৌলতবাগ গার্ডেনটা আপনার আনাস সাগরের ঠিক পাশেই আছে। আপনাকে আনাস সাগর থেকে আলাদা করে গাড়ি করার কোনো প্রয়োজন নেই। আনাস সাগর থেকে বেরোবেন, বেরিয়েই বাঁ দিকে হাঁটতে শুরু করবেন। হাঁটার ঠিক 2 থেকে 3 মিনিট পরে, খুব বেশি হলে 5 মিনিটের মধ্যে আপনি আর একটা গেট দেখতে পাবেন। ওই গেটটি হচ্ছে দৌলতবাগ গার্ডেন। আনাস সাগর থেকে 3 কিলোমিটারের মধ্যেই আছে আরেকটি সুন্দর জায়গা, আর সেটি হলো আকবর প্যালেস। এটিকে আজমের গভর্নমেন্ট মিউজিয়ামও বলা হয়। সম্রাট আকবর যখন আজমের শরীফ আসতেন তখন এই আকবর প্যালেসেই থাকতেন। এই আকবর প্যালেসটিকেই কেন্দ্র করে তৈরি হয়েছে আজমের গভর্নমেন্ট মিউজিয়াম, যেখানে সম্রাট আকবরের থাকাকালীন ব্যবহৃত জিনিসপত্র আর সেই সময়কার সমস্ত স্থাপত্য মূর্তি এখানে রাখা আছে। আপনারা চাইলে গাইডও নিয়ে নিতে পারেন এই প্যালেসটি আর মিউজিয়ামটি ঘুরতে। এটি একটি গভর্নমেন্ট থেকে দেওয়া গাইড। এই গাইডটি নিতে, এই গাইডের হেল্প নিতে আপনার কোনো রকম কোনো টাকা লাগবে না। ফ্রিতেই আপনাকে এই মিউজিয়ামটি এই ভাই ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেবে। এটি হচ্ছে সোনিজি কি নাসিয়া জৈন টেম্পল। আজমের গভর্নমেন্ট মিউজিয়াম থেকে মাত্র 3 মিনিটের হাঁটা পথেই আছে এই জৈন টেম্পলটি। লাল পাথরে তৈরি এই টেম্পলটিকে লাল মন্দির অথবা রেড মন্দিরও বলা হয়। মন্দিরের প্রধান অংশটিকে স্বর্ণনগরী বা সিটি অফ গোল্ডও বলা হয়, কেননা এর ভেতরে আপনি সোনার জল দিয়ে তৈরি সুন্দর আর্কিটেকচার দেখতে পাবেন। পুষ্কর আর তার আশেপাশের এই জায়গাগুলির কথা আজ পর্যন্ত আপনাদেরকে কেউ বলেনি, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। সুতরাং পুষ্কর এলে এই জায়গাগুলি অবশ্যই ঘুরে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে, একটু নতুনত্বও লাগবে। ব্যাস এই পর্যন্তই, এখন যাওয়ার পালা। আপনাদের সঙ্গে আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে, একটি নতুন জায়গায়।